আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন, বাঁচতে শিখিয়েছিলেন, জিততে শিখিয়েছিলেন, লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন, মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। দেশনায়ক, জাতীয় নেতা, দেশনেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন। আর আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। जब घायल हुए हिमालय खतरे में पड़े आज़ादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। आज के नेताजी सुभाष चंद्र बोसेर স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে নিজেদের বলতে ইচ্ছে করে, আর তো নেতাজির মতো নেতা জন্মালো না, যিনি বলেছিলেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ, তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর উমিচাঁদ। তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। তার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে বলবো আর একটা নেতাজি জন্মাবে না, আর একটা গান্ধীজি জন্মাবে না, আর একটা রবীন্দ্রনাথ জন্মাবে না, আর একটা নজরুল জন্মাবে না, মনে রাখবেন আর একটা স্বামী বিবেকানন্দ জন্মাবে না, কিন্তু জয় হিন্দ চিরস্থায়ী হয়ে থাকবে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চিরস্থায়ী হয়ে থাকবে। প্ল্যানিং কমিশন ওরা ভেঙে দিলেও আমরা মনে মনে স্যালুট করি, আমরা চিরস্থায়ী করে রাখব। আর ওনার মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, কাকে পাবো কাকে বলবো মনের কথা, যদি কাউকে না পাই তখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় বলি, নেতাজি তো হারিয়ে গেছে, তার বাণী তো রয়ে গেছে, তার সবুজের অভিযান, তরুণের স্বপ্ন তো রয়ে গেছে। গানের ভাষায় বলি, তুমি কি কে বলি ছবি, শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীর, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী। এই যে কবিতা, এই যে গানের ছন্দে গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, আমি আজকে বলি তার উদ্দেশ্যে জানিয়ে, এগুলো আমাদের মনের কথা। নেতাজিকে পাবো না, নেতাজির ছবিকে পাবো, তাই ছবির উদ্দেশ্যে এই কথাগুলো বলি। জানি যেদিন তিনি হারিয়ে গেলেন, শিশিরদা তার লাস্ট সহযাত্রী ছিলেন, সুগত চন্দ্রবাবুর এখানে আছেন, অমিতদারা আছেন। আমার মাঝে মাঝেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানটার ছন্দে মিল আছে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ারও হতে। এই যে গানটি আমার মনে করিয়ে দেয় পুরানো সেই দিনের কথা, ভুলব কিরে হায়, ভোলা যায় না, ভোলা যায় না, ভোলা যায় না। তিনি আমাদের লড়তে শিখিয়েছিলেন, বাঁচতে শিখিয়েছিলেন, জিততে শিখিয়েছিলেন, লড়াকু মনোভাব তৈরি করতে শিখিয়েছিলেন, মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন। তাই গান্ধীজি তাকে প্রথম দেশনায়ক, জাতীয় নেতা, দেশনেতা বলে গান্ধীজি তাকে স্বীকার করে নেন। আর আজ আমরা তার জন্মদিনটা
আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তারা বসে বসে কাঁদে। जब घायल हुए हिमालय खतरे में पड़े आज़ादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी ज़रा याद करो कुर्बानी। আমি याद করছি এবং এই গানটি শেষেও আছে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ ওই সেরা। সুতরাং জয় হিন্দ চিরকাল বেঁচে থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল, হারিয়ে গেল, ফিরে পেলাম না। আজও আমরা জানি না। সবচেয়ে আমাদের লজ্জার, যে মানুষটা সারা বিশ্বের গৌরবে তাকে স্যালুট জানায়, আমরা আজও জানি না তিনি চলে যাওয়ার পর তার কি দশা হলো, তার উপর কী অত্যাচার হয়েছিল, তিনি কোথায় ছিলেন, তিনি কি আদৌ লুকিয়েছিলেন, বা তাকে কোথায় রাখা হয়েছিল। তার মাঝে কেউ কেউ বলেছিল ছাই পাঠাবো, আমি বলে ছাই নেব না, আমরা জীবন্ত নেতাজিকে চাই, আমরা ছাই চাই না। ছাই দিয়ে আগুন চাপা যায় না। প্রত্যেকের একটা সেন্টিমেন্ট আছে। নেতাজি বিশ্বের সেন্টিমেন্ট, দেশের সেন্টিমেন্ট, জাতির সেন্টিমেন্ট, বাংলার সেন্টিমেন্ট তো আছে। তাই আজকের এই শুভ জন্মদিনে বারবার বলি, জন্মদিন, শুভ জন্মদিন, ফিরে আসুক বারবার। জানি না ভালো আছেন কি না, তবুও বলি ভালো থাকুন, সুস্থ থাকুন, আশীর্বাদ করুন, আমরা যেন আপনার পথে চলতে পারি। এটাই আমাদের জীবনের নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবার সেরা উপহার। অনেক দুঃখের সাথে, আবেগের সাথে কিছু কথা বলে গেলাম। বাংলার নতুন প্রজন্মকে নতুন করে জানতে হবে। আমরা 12 ক্লাসে তরুণের স্বপ্ন স্মার্টফোন দিই নামটাকে মনে রাখার জন্য। আমি ব্রাত্যকে বলেছি যে তরুণের স্বপ্ন বইটাকে কম্পালসারি করে দিতে, কম্পালসারি হয়ে গেছে অলরেডি। এবং আমি অমিতদা, সুগত বোস, চন্দ্রবাবু, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চিফ সেক্রেটারি গোপালিকা, রাজীব কুমার ডিজি, নন্দিনী হোম সেক্রেটারি, বিনীত সিপি, ব্রাত্য বোস সহ, মিত্র চ্যাটার্জি সহ, আমি শান্তনু সহ আইএনসিএর যে টিম গান করেছে তাদের সকলকে, প্রেস মিডিয়া সহ সকলকেই আজকের এই দিনে, বারবার এই দিনটি ফিরে আসুক আমাদের হৃদয়ে নেতাজিকে স্মরণ করার জন্য। একদিন নয়, আমরা 365 দিনে স্মরণ করি, প্রতি মুহূর্তে স্মরণ করি। তাই আজকের এই দিনে আপনাদের সকলের আগমন আমাদের আরও উদ্বুদ্ধ করেছে। আসুন আগামী দিন নেতাজি সুভাষচন্দ্রের বাণী, নেতাজি সুভাষচন্দ্র বোসের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম এবং তার মানসিকতা যেন উন্নত শিরে, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শির, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, মাথা উঁচু করে আমরা যেন চলতে পারি তার দিশা নিয়ে।